ওরাকান্দি গেলে বাতাসা ছড়ায়, ছড়ায় না? এই সরাসরি কবে হয়েছে জানো? মহাপ্রভু যা দিল তাই যদি বুঝতে পারতো সবাই, মহাপ্রভু চেয়েছিল তাই, যাতে মানুষের মধ্যে থাকে না আর কোন লড়াই, সবাই যাতে সাম্যবাদী হয়ে একবাদী হরি নামে মুক্তি পেতে চায়। জবন বাবন এক হয়ে হরি নামে যাবে গেয়ে, এক হরি নামে মানুষ মাতোয়ারা হয়। বসে শোনেন নারী নরে, মহাপ্রভু চেয়েছিল বারে বারে যাতে মানুষ হরি নামের ভিতরে জাতি ভুলে গিয়ে সব একাকার হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর এই ভাবটাকে নষ্ট করে দেয়। এমনকি মহাপ্রভু তার দেহ কি হয়েছে, মহাপ্রভুর মৃত্যু রহস্য এখনো পর্যন্ত কেউ ঠিকভাবে বলতে পারে নাই। কারণ ব্রাহ্মণদের একটা রাগ ছিল, বসে শোনেন জ্ঞানী দল, এ কথা বলা ভালো ধর্মসভা স্থান। মহাপ্রভু নিজের জাতি ভুলে গিয়া আসন দলে কল দিয়া হরি নাম দিয়ে জগৎ মাতাতে চেয়েছিল ভুবন। বসে শোনেন নারী নরে, তাই বারবার মহাপ্রভুর উপরে অত্যাচার এসে পড়ে। মহাপ্রভু অনেক চেষ্টা করে, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় নাই। কি বলবো সভাস্থান, বসে শোনেন জ্ঞানীজন, প্রকৃত ধর্মের কাছে থাকে কি কোনো জাতির বিধান? বলেন দেখি, আমার ধারে আজকে সম্মিলন হচ্ছে আপনাদের এই আসরে, এখানে যদি এসে কোনো মুসলমান প্রণাম করে, আপনি কি তারে দিতে পারবেন গিটি ধাক্কা দিয়ে দূরে? কোন মুসলমান এসে যদি প্রণাম করে, একজন মতুয়ার উচিত তারে কোলে নিয়ে হরি বলে কোলাকুলি দিয়ে তারে মতুয়া নিতে হবে ঘরে। তা যদি না হতো তাহলে কি আর 3 কোটি মতুয়া হতো? এ কথা বলা সত্য, মিথ্যা কথা নয়। যেখানেই ধর্ম হবে এ কথা মনে রাখতে হবে, সমস্ত জাতি ভুলে গিয়ে এক হরি নামে মানুষ মাতোয়ারা হবে। মহাপ্রভু চেয়েছিল তাই, কিন্তু মহাপ্রভুকে বারে বারে বাধা প্রাপ্ত করা হয়, যার কারণে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল। মনের আশা মনেই থেকে গেল, পূর্ণ হয় নাই। মায়ের কাছে তাই করালবদ্ধ হয়েছিল, তাই আমা তোকে এড়াইতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ওই শূন্য কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বানে। দাঁড়িয়ে বলি সভাসন নিধানে মিথ্যা কথা নয়। তাই মায়ের কাছে করাল ছিল, বসে শোনেন জ্ঞানী দল, তাই তো আমার হরি এলো। হরিচাঁদ ঠাকুর কেন এলো এইটুকু যদি বুঝতে পারি, তাহলে আর হরিচাঁদ যে ভগবান না এই কথা কোনোদিন বলার অধিকার আমার নাই। বসে শোনেন নারী নরে, আমরা যদি ইতিহাস দেখি একটু পড়ে, আমরা ছিলাম কোন জায়গায়? এ কথা তো মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই ছিলাম বনে জঙ্গলে, যেখানে বনের পশু পুরাইয়ে খেয়ে আমরা বেঁচেছিলাম। আমাদের আদিম পুরুষের ঘটনা আমরা যা পাই ইতিহাসে তো তাই পাই। আমাদের সুতো পর্যন্ত জানা ছিল না, প্যান্ট জামা তো এখন পরি, তখন তো ছিল না। গাছের বাকল পরে বাঁচতে হতো, এ কথা বলা সত্য। সেইভাবে মানুষ কিন্তু এলো এই জগতে, মিথ্যা নয়। বসে শোনেন নারী নরে, মানুষ ছিল এক আসরে, কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় এই মানুষের যখন একটু বুদ্ধি টুদ্ধি বেড়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, এদের মধ্যে সেই জাতিভেদ কথা শুরু হয়ে গেল। মূলত কি আগে কোন জাতি ছিল? আমার এই আদিম পুরুষ যখন বন জঙ্গলে ছিল, গাছের ছাল বাকল পড়ে থাকতো, এ কথা বলা সত্য। আপনি বলেন তো, তখন কে কারে পয়তা দিল আর কে কারে সুন্নত দিল? এগুলো কিন্তু তখন নাই। তখন সবাই মানুষ হয়ে বেঁচেছে ধরায়, ধর্মে শিখায় তাই। ধর্মে কোনো জাতি নয়। এই জন্য শ্রী গোসাই লিখেছে, আমি যে গানটা গাইলাম সবাই কি, মতুয়ার দলে আসতে গেলে আগে জাতকুলে জলাঞ্জলি দেওয়া চাই। তুমি যে ব্রাহ্মণ, তুমি যে ক্ষত্রিয়, তুমি যে বৈশ্য, ইহা নয়। একটা কথা মনে রাখা চাই, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আগে মানুষকে ভালোবাসা চাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, হোক মুসলমান, মনে রেখো সে একজন মানুষ, সবার কাছে সমান। তাহলে আমার এই মানুষগুলি যখন ধর্ম করতে যেত, কোন মন্দিরে ঢুকতো ভগবান স্পর্শ করতে, পূজা দিতে, তখন এদের ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো।
বসে শোনেন নারী নরে কি বলবো সবাধারে, যখন বারে বারে এদের উপরে অত্যাচার করে, এরা কোন মন্দিরে গিয়ে যদি পুজো দিতে যায় ভগবানের, ওই ব্রাহ্মণরা এদের ঘেটি ধাক্কা দিয়ে দিয়েছিল বের করে। রামকান্ত বৈরাগী যিনি কৃষ্ণ পূজা দিয়েছিলেন, তিনি যখন গোবিন্দের চরণে ভোগ নৈবেদ্য করতে গেল দান, পিছন থেকে ব্রাহ্মণ যারা রামকান্তকে মারলো, তারা রামকান্ত ডেকে বলল, হে ব্রাহ্মণ, বলো দেখি আমার ধারে কি অপরাধ করেছি তোমাদের গোচরে, আঘাত করলে কেন মরে? ব্রাহ্মণরা ডাক দিয়ে বলে, রামকান্তের ঠাই তোর কি তা মনে নাই? সারালের ছেলে হয়ে ভগবান স্পর্শ করলি কিসের দায়? রামকান্ত করলো বর্ণনা, তিনি যখন আমাকে এনেছেন, আপনাকেও যেভাবে এনেছেন আমাকেও এনেছেন, তাই কই ভগবানের কাছে তো কোনো জাতাজাতি নাই। ওরা বলে তাই, সারালের ছেলে আবার এত ভাষণ পেলি কোন জায়গায়? বসে শোনেন নারী নরে কি বলবো সবাধারে, তখন রামকান্তকে লাঠি পিটা করে। রামকান্ত আঘাত পেয়ে বলেছিল গোবিন্দের ধারে, হে গোবিন্দ, শুধু আমি কি তা নয়, তোমার লক্ষ লক্ষ ভক্তগণ সবাই তারা করেছে ক্রন্দন, তোমাকে পুজো দেবে বলে ভজিবে তোমার রাতুল চরণ, দূর থেকে তারা কান্না করে আসতে পারে না তোমার ধারে, এরা কি কোনোদিন অধিকার পাবে না স্পর্শ করার তোমারে? কৃপা করে ভগবান এসো চরাচরে। এ কথা মিথ্যা নয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, রামকান্তের চোখের জলে গোলক নড়েছিল। বসে শোনেন জ্ঞানী দল ভক্তের চোখের জল মোছাইতে, রামকান্তের বরে ওরা কান্দি আমার শ্রী হরিচাঁদ আবির্ভূত হয়েছিল। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, ভক্ত যদি ডাকে তারে ভগবান না এসে পারে। তাই তো বলেছে গীতার ভিতরে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজ্যমাহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যখন ভক্তের প্রয়োজন পড়ে ভগবান আসে চরাচরে, আবার যখন ধর্মের গ্লানি ঘটে ধর্ম সংস্থাপন করতে ভগবান আসে ছুটে। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার এই মানুষ যারা ভগবান স্পর্শ করতে পারে নাই, তারা এইবার ভগবান নিজে দিল তাদের কাছে ধরা, এছাড়া ভগবান স্পর্শ করার অধিকার এদের কোনোদিন নাই। আজকে নোমর ঘরে জন্ম নিয়ে যদি কয় যে ভগবান আমি মানি না, কালী দুর্গা মনসা শীতলা সবাইকে মানি, হরিচাঁদকে মানার ইচ্ছা আমার নাই, ওটা আবার ভগবান হলো কবে জানবার বিষয়। ওটার বোধই নাই যে কোনদিন কোন ভগবান স্পর্শ করার অধিকারও পায় নাই। একমাত্র অধিকার পেয়েছিল তাই যেদিন আমার হরিচাঁদ এলো, বসে শোনেন জ্ঞানী দল, এই মানুষগুলো ভগবান স্পর্শ করার অধিকার পেল। এর আগে কোন মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার মতো অধিকার এদের নাই। এই যে ওরাকান্দি গেলে বাতাসা ছড়ায় না, এই সরাসরি কবে হয়েছে জানো? এই সরানো আছে নাকি? এই কটার বোধ আছে? এ আগে সরাতো। আমার মানুষগুলো যখন মন্দিরের কাছে গিয়ে বলতে একটু ঠাকুরের প্রসাদ চাই, ওই কুইনাঙ্গে ব্রাহ্মণ যারা বসে শোনেন আপনারা কি করতো জানো? ওই মন্দির থেকে প্রসাদ ছেলে মারত, হাতে দেওয়ার কায়দা নাই তো। ওদের হাতে যদি এদের হাত লাগে তাতে নাকি সুচ লেগে যায়। এমনকি কোন নদীর জলে কখনো এরা নামতে পারে না, নদীতে স্নান করতে পারবে না। রামকান্ত বৈরাগী যিনি নদীতে স্নান করতে গেলেন, তিনি এক ব্রাহ্মণ ডাকতে বলে, রামকান্তের ঠাই স্নান করতে নামবি কেন নদীর জলে, বল দেখি আমায়। রামকান্ত করলো বন্দনা, এ তো প্রকৃতির দান, এখানে তো কোনো সুস্মার্গ থাকে না। ওই ব্রাহ্মণ বলে, তাই তুই এই ঘাটে স্নান করিস, আমরা ওই ঘাটে যাই। তাহলে তুই এই ঘাটের জলে নামলে ওই ঘাটের জল তো আলাদা নয়, এই জল আর ওই জল একই জল, জলে জলে শোয়াশুই হয়। জলে তাই নামার অধিকার নাই। ভারতবর্ষের সংবিধান যিনি রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর, মনে রেখো তাই জল পিপাসার চোটে, দাঁড়িয়ে বলি সভা কটে, যখন তৃষ্ণা ওঠে উনি গিয়েছিলেন একটা কূপে গিয়ে জল খেতে যায়। সেই পুকুরটা ছিল যেখানে ব্রাহ্মণরা পায়খানা করে শৌচ করত। সেই শৌচ করা জল যখন খেতে যায়, এক ব্রাহ্মণ পিছন থেকে দিল বাড়ি। বসে শোনেন নরনারী, আম্বেদকর সাহেব পিছন ঘুরি ডাক দিয়ে বলে, তাই আমাকে মারা হলো কেন? ওই ব্রাহ্মণ বলে, তাই আমরা শৌচ করি এই জায়গায়, তুই জল ছুঁয়ে দিলি, তাতে আমাদের জাত চলে গেল। আই তো আমাদের পায়খানা করে শৌচ করার কায়দা নাই, হাগিয়ে শোষা জল তাই খাওয়ার অধিকার নাই। আর আজকে এই নমকটা জায়গা পাইছে তো,
হরিগুরু চাঁদ ঠাকুর সেই জায়গা তৈরি করে দিয়েছে, কি বলবো আপনাদের কাছে, এই জন্য বড় বড় বাক্য বের হচ্ছে। এখন আর ভগবান এরা কোনটা খুঁজবে, খুঁজে পায় না। হরিগুরু চাঁদ যদি না আসতো এখন ওই শোষা জল খেতে হতো, পরের বাঁশ বাগানে হেঁটে বেড়াতে হতো। সবচেয়ে দুঃখ লাগে এই জায়গায় যে এই জাতির ঘরের মানুষ এই ভগবান ছিল না, এর থেকে বড় ব্যথা আর কিছু থাকে না। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তারা যা দিয়েছিল মহিতলে। আমি তো কৃষ্ণের নিন্দা করছি না। তারপরে কৃষ্ণ এলো, মহাপ্রভু গৌরাঙ্গ এলো। মহাপ্রভু তো চেয়েছিল এই জাতি ভেঙে দিতে, কিন্তু মহাপ্রভু পারলো না, তাই হরিচাঁদকে আসতে হলো। আমি মহাপ্রভুর অবমাননা করছি না। প্রথম যদি ব্রাহ্মণদের বিরুদ্ধে কেউ করে লড়াই, সেটা মহাপ্রভু ছাড়া আর কেউ নয়। মহাপ্রভু যখন পারল না, তখন স্বয়ং হরি আবির্ভূত হলো। ওরা কান্দির গায়, কথা বোঝা যাচ্ছে? এর মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে যদি বলে আমি বুঝি নাই, এই যে বাতাসা ছড়াই দিত, সেই বাতাসা মাটির থেকে খুঁটে খুঁটে খাত। আমার জাতগুলো ভাবতো মোটে জোটে না, মাটিতে দিকার যে জায়গা দিক সেটিয়ে সেটিয়ে খাই, ওই মাটি মুছিয়ে সেটিয়ে দিত। সেই ছড়াছড়ি এখনো আছে। ওরা কান্দি যে ঠাকুর বাড়ি গেছে, দেখো না এই যে গাই গাই, এইটা তখনকার প্রথা। আগে বাউন্ডা ছড়াতো, এখন আমার এই যাত্রা আরম্ভ হইয়া। ভগবানকে যদি কেউ প্রসাদ দেয়, ওইভাবে কেউ দেয়? আমার মানত আছে তার দ্বারে আমি 1 কেজি বাতাসা দেব মন্দিরে। যদি দিতে হয় কোনো ভক্তের, আমি হাতে ধরে প্রসাদ ভক্তি ভাবে দেব কাউরে নেই। আর যে নেবে সেও তো ভক্তি ভাবে নেবে, তাই তো? প্রসাদ এইভাবে দেওয়া জিনিস গাড়ি শালা তোর সিট করে ফেলবো, জানো? আমি ওরা ঠাকুর বাড়ি দল নিয়ে যাচ্ছি, কেবল দল নিয়ে ঢুকিছি, একটা সবার তো একটা ভাব আসে, ঠাকুর বাড়ি গেলে একটা ভাব আসে না, যে নি কষা তারও তো একটা ভাব আসে। হরি বল বলতে বলতে চোখের জল সবাই বেলাচ্ছে। আমি তো নি কষালো, তাও একটা ভাব আইছে। মনে হলো কেটা যেন গুলি করিতেছে, কপালে লাগিয়ে সরে গেল। সে বাতাসা ভাঙে নাই, কপাল ফুলে গেছে। কি রে ভাই, এখন আমার ওই ভাব আর নাই, সে ভাব শেষ। হরি বল ভাবি যাই আবার আসলো নাকি, আর ওই ভাব থাকে কও। আচ্ছা আমার তো তাও খালি হাতে, তাই না? আর যে কোনো ডাঙ্কা বাজাচ্ছে, কাশি বাজাচ্ছে, ওদের তো আর কোনো হাতের কাঁধে নাই, চরত চরত করে লাগিয়ে সরে যাচ্ছে, কপাল ফুলে যাচ্ছে, আর ওকে বাজাচ্ছি যাচ্ছে। ওরা ভাবছে যে কি জ্বালায় পড়েছি রে। আচ্ছা এই না ছড়াই, এই ভক্ত মনে ব্যথা না দিয়ে, আর সে ছড়ানির কায়দা কি জানো? যদি আরাম করে দেয় তাও তো ভালো, ও ঘাই জাল লাগবে। প্রেম যে কোন জায়গা দিয়ে যাবে, এগুলো বন্ধ করতে হবে। আর এগুলো ছড়াবা না, এটা কোন ধর্মের অঙ্গ না। প্রসাদ যদি দিতে হয় হাতে হাতে দাও, তাই ভক্তি ভাবে দেওয়া, যে গ্রহণ করবে তারও ভক্তি ভাবে গ্রহণ করা চাই। ভক্ত ভগবান প্রসাদ অমৃত সম, তার মধ্যে এত পার্থক্য থাকবে কেন বলেন দেখি আমায়? তাহলে বসে শোনেন নারী নরে, এইভাবে প্রসাদ দিত আমার সমাজে, আর আমার মানুষগুলো খুঁটে খুঁটে খেত, মাটির থেকে তুলে নিজে নিয়ে অধরে, তাও ভাবতো অন্তত প্রসাদ তো পেয়েছি। এই জন্য যদি হরিগুরু চাঁদ না আসতো, আজকে এখানে মন্দির করে কবি গান দেওয়া, এইভাবে সম্মিলন করা কয়জন পারত বলেন দেখি? আমার ঠাই এগুলো সম্ভব নয়, একমাত্র হয়েছে আমার হরিগুরু চাঁদের কৃপায়। তাহলে বসে শোনেন নারী নরে, মহাপ্রভু যা দিতে চেয়েছিল পারেন নাই, তাই পূর্ণ করতে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এসেছিলেন জগত সংসারে। কি পারেন নাই? যদি বলেন মহাপ্রভু সব পেরেছিল, না, গার্হস্থ্য ধর্ম মহাপ্রভু দিতে পারেন নাই। সর্বশ্রেষ্ঠ ধর্ম গৃহ ধর্ম, গার্হস্থ পরম ধর্ম, দ্বিতীয় নাস্তি ভূতলে। গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কিছু নাই। একজন সন্ন্যাসী, একজন সাধু সংসার ছেড়ে ত্যাগী হয়ে যায়, সে যত বড় সংসার ত্যাগ করুক, তার কিন্তু আবার সংসারে এসেই দাঁড়াতে হয়। আপনি সংসার ছেড়ে চলে গেলেন, আমার কথা ভাববেন, সকালবেলা আপনার ভিক্ষা না করে তো চলবে না। আপনি ভিক্ষা করতে বেরোবেন, কার কাছে যাবেন? দুটো না খেলে তো জীবন বাঁচবে না। আপনি কোন গৃহীর কাছে গিয়ে বললেন, মা ভিক্ষাং দেহি, তাহলে আমি গৃহ ছেড়ে গেলাম, আবার কিন্তু কোন গৃহীর কাছে এসেই ভিক্ষার জন্য হাত পাতলাম। অতএব আমি গৃহ ছাড়তে পারলাম না, গৃহ ত্যাগ করা কারো দ্বারা সম্ভব না। এই জন্য
রেখেছে চরাচরে, নিজে নারী নিয়ে জগৎকে শিখাইছে চরাচরে, একটা নারী নিয়ে সংসার করে তুমি পেতে পারো আমার। কোন যুগে ভগবান নারী ছাড়া নাই। সত্য যুগে ছিল দেখো স্বয়ং নারায়ণ, তার ওই স্ত্রী কিন্তু লক্ষ্মী একজন। ত্রেতা যুগে ছিল আমার ওই যে রামজানি। তাহলে সত্য যুগে ছিল দেখো স্বয়ং নারায়ণ, নারায়ণের সঙ্গে লক্ষ্মী ছিল একজন। জোরে বাজা। সেই ত্রেতা যুগে আবার হলো রামজানি, রামের স্ত্রী আমরা সীতা দেবী মানি। আবার দাপর যুগে দেখো এলো কৃষ্ণধন, 16,000 পাঠরমণী জানে সর্বজন। রাধারানী বামে অঙ্গে নিয়ে যে দাঁড়ালো, মহাপ্রভু তারপরে কলি যুগে গেল। মহাপ্রভুর দুই বউ বলি সমাধানে, বিষ্ণু পিয়া লক্ষ্মী পিয়া বুঝালাম সবার নাকি? হাসে কেন? সেইটাই বিষয়। তাহলে লক্ষ্মী পিয়া বিষ্ণু পিয়া দুইজন হলো। নিত্যানন্দেরও দুই বউ ছিল, বসুদার জাহ্নবী তারও দুই বউ জানি। এই জন্য মহাসংকীর্তন গানে আছে, শোনেন জ্ঞানীগুলো। মহাসংকীর্তনের প্রথম গান আছে, ভজ ভজ মন জয়শ্রী শচীন নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনধন। মহাপ্রভুর মায়ের নাম, এই নিত্যানন্দের মায়ের নাম ছিল পদ্মাবতী। বসুধার জাহ্নবী হচ্ছে নিত্যানন্দের দুটো স্ত্রী। তাহলে বউ ছাড়া ভগবান কেউ কিন্তু নাই। কথা বুঝো? হাসিও বড় কাল ছাতা বুঝবা না। বউ ছাড়া ভগবান কারো কিন্তু নয়। পরবর্তীতে আবার এলেন আমার হরিদয়াময়, মা শান্তিকে নিয়ে যুগল মিলন হলো। প্রেমানন্দ ভক্ত কি আনন্দ! পরবর্তীতে হরিপুত্র গুরুচাঁদ হয়, সত্য ভাবাকে সঙ্গে নিয়ে সংসার চালায়। তাহলে গৃহ ছাড়া কোন যুগে নারী কি ভগবান নাই। তাহলে নারী নিয়ে ঈশ্বর প্রাপ্তি হতে পারে, এই জন্য ভগবান নারী লাগলো নিজের দ্বারে। আমার ঠাকুর এইবার চিন্তা করলো, তাই এই ব্যভিচারী বন্ধ করতে হলে আগে সংসার ধর্ম চাই। এই জন্য শ্রী ঘোষে গান লিখলেন কি, আমার হরিচাঁদের অপার লীলা লীলা বুঝবে সাধ্য কার। এবার প্রশস্ত গার্হস্থ্য ধর্ম জগতে করলেন প্রচার। এই যে গার্হস্থ্য ধর্ম মহাপ্রভুর বাকি রয়ে গেল, দুই বিয়ে করে প্রভু সন্ন্যাস নিয়ে গেল, গার্হস্থ্য ধর্ম কিন্তু শিখাতে পারে নাই। যদিও নিত্যানন্দের দ্বারা কিছুটা হয়, সেই গার্হস্থ্য ধর্ম পূর্ণ বর্তাইতে হরিচাঁদ অবতীর্ণ হলেন ওরাকান্দিতে। সৃষ্টি রক্ষা না হলে ধর্ম কোথাও নাই। আগে সৃষ্টি, তারপরে মনে দেখো সবাই। সৃষ্টি যদি না থাকে ধর্ম করে কে নাই? আজকে আমার বাবা আমার যদি না জন্মাতো, কোন শালা আজকে এই জায়গা গান গাইতো? তাহলে সৃষ্টি রক্ষা করতে হবে। আজকে এখানে হচ্ছে কবি সম্মিলন, কি মতুয়া সম্মিলন। আমরা সৃষ্টি করলাম যত ভক্তগণ, আমাদের উদ্দেশ্য চন্দ্র সূর্য গ্রহ যতদিন রবে এই অনুষ্ঠান দিনের দিনে আরো কি চাও? ধ্বংস হবে না, আরো বাড়বে। কি চাও? কেন উলুধ্বনি দিবা না? হরিব 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 হরি হরি হরিব। তাহলে দিনের দিনে এই অনুষ্ঠান যদি বাড়াতে হয়, আমরা যে কয়জন কমিটিতে আছি আর বিয়ে করব, এরপরের বছর কিরা করবেন? শুনবি না? এই কমিটি দেখা গেলে 100টে সব মরিয়ে গেল। 100টে না মরুক, আজকে একটা মরলো, 2 বছর পরে একটা। কমিটির আছে 10 জন, 20 বছরে শেষ হয়ে গেল, আর কেউ বিয়ে করলো না, আর কি হবে? কিরা করবেন? লোক নাই, কিরা হবে? তাহলে কি করতে হবে? বিয়ে করো, ছেলে মেয়ে জন্মাও, তুমি চলে যাওয়ার পরে তাকে পরে ভাত দিয়ে যাও। এই যে তোমরা যে কয়জন বুড়ো আছো, বুড়ো করার পরে ভাত দিয়ে যাবো, বাবা অনুষ্ঠান চালায় রাখো। আর কমিটির যে কটা বিয়ে করে না, এই সপ্তাহের মধ্যে বিয়ে দিবা। হাসিয়ে পড়ে না, ওকে বিয়ে দিবা। হরিচাঁদ ঠাকুরের ধর্মই হচ্ছে গার্হস্থ্য ধর্ম। এখন তো আমাদের মধ্যে গোসাই দেই, অবিবাহিত গোসাই সব। এই ধর্ম কি হরিচাঁদ ঠাকুর দেশে নাকি? কথা কও না কেন? গোলক, তারক, মহানন্দ, হীরা, মল্লচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয় এরা সব বিবাহিত।
হীরামন পাগলা সংসারে যাবি না, জোর করে পাঠাইছিল, যা ছেলে জন্মা, তুই ঋণ আছিস। মিথ্যা বলছি আমি। তারক গোসাই বিয়ে করবে না। হরিচাঁদ ঠাকুরকে বললো বাবা বিয়ে করবো না, যদি তোমার ভুলে যাই। বললো আমার ধর্ম পালবা না তুমি? বলে যদি তোমার ভুলে যাই। বলে তুই বিয়ে কর, সৃষ্টি রক্ষা কর, তুই যদি আমার ভুলে যাস আমি তোরে ধরে রাখবো, যা কথা দিলাম, তবু তোর বিয়ে করতে হবে। হরিচাঁদ ঠাকুরের ধর্মই হচ্ছে গার্হস্থ্য ধর্ম। নারী নিয়ে সংসার করো, সৃষ্টি রক্ষা করো। একটা কথা বলছো না, সৃষ্টি যদি না রাখো, এক এক জায়গাতে 20 টাকা 50 টাকা 30 টাকা, তোমরা একটা দুধেও যদি না বানাও, কোয়ানে করবা না, কোয়ানে করবা না ধর্ম। চলো সবাই বইরে গিয়ে বৃন্দাবন যাই, টেয়ার পাবা না। এই ভাত এই খিচুড়ি কোন দেখাই বেড়াবা না, এটা বোঝো না? এই জন্য ঠাকুর বলেছে আগে বিয়ে করো, সৃষ্টি রক্ষা করি, আগে ধর্ম করো। নাকি সৃষ্টি না থাকলে কোনো ধর্ম নাই। ওই যে আমার রমেন আইছে, ওর একটা চল আছে। তোমরা রমেন চেনো মানে গোপালনগরের রমেন? ওর বাবা অনন্ত পাগলের ব্যাগ বইছে 14 বছর। যে অনন্ত পাগল, তারক গোসাই একদিন বেড়াইতে যায়, ওই মার বাড়িতে ভাত গিয়ে খায়। 70 বছরের বুড়ি, মিথ্যা কথা নয়। তারক কবি গান গেয়ে ওই বাড়ি অন্ন সেবা নেয়। ওই বুড়ি ডাক দিয়ে বলে তারকে, বাবা আর বোধহয় দেখা হবে না, যাবো বোধহয় জন্মের মতো শরীর। তারক বলে মা বয়স কত তোর? বলে 70। বলে মা এত তাড়াতাড়ি তোর যাওয়ার উপায় নাই, সামনের বছর ছেলে হবে, মনে রেখিস তাই। 70 বছরের বুড়ি, হাতের ভাতের গামলা পড়ে গেল। কয় কি? তারক আমার সে জোয়ার বাট নাই, তোর বাবার বয়স 80, আমার 70। বলছে হরিচাঁদকে যদি আমি ভালোবেসে থাকি, কথা দিয়ে গেলাম তোরে এই কথা রাখি, সামনের বছর আসবে আমার ছোট্ট দাদু ভাই, সেই গর্ভে জন্ম নেব, অনন্ত পাগল হয়। সেই অনন্ত পাগল, ওই অনন্ত পাগলের সাথে 14 বছর ওর বাবা ব্যাগ বয়। ওই অনন্ত পাগলের কাছ থেকে ওরে চাইয়া না আনছে, চাইয়া কিন্তু ওরা সে জাতের হচ্ছে না। পাগল বলে গেছে যে অর্ধেক বয়সের পরে জাত হবে, দেখা যাক কবে হয়। আমিও সেই আশায় বসে আছি কবে হয়। এখনো হাফ প্যান্ট পরা ছাড়লো না শালা শয়তান। কাপড় টাপড় পরিয়ায় তুই অনন্ত পাগলের তাকি, তাই না? এটা ভাব থাকবে না? হবে, মানুষ হবে। কয়ে গেছে অর্ধেকের পরে যাইয়া জুত হবে, সেই জুত এসে গেছে। এখন কবি গানের আসরে টাসরে বসে, যাই আমার একটু প্রণাম টনাম দেয়, আজকে দেয় নাই, যাক যা করে করবে। আরে তাদের আশীর্বাদের তাকি আর বিফলে যায়। এই জন্য গার্হস্থ্য ধর্ম সর্বশ্রেষ্ঠ বয়। গৃহ ধর্মের উপরে কোন ধর্ম নাই। সেই ধর্ম দিতে এলেন হরি ক্ষীরোদ সাই। মহাপ্রভুর এই ধর্ম বাকি থেকে গেল, 2 বিয়ে করে প্রভু সন্ন্যাস নিয়ে গেল। গার্হস্থ্য ধর্ম পূর্ণ বর্তাতে পারে নাই। মায়ের কাছে মহাপ্রভু থেকে গেল ঋণী, পিতার কাছেও সে রেখে গেল ঋণী। এই মাতা পিতা সর্বস্ব।